আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপজিশনের যে সমস্যাগুলোর মধ্যে মেড রিলেটেড যে সমস্যাগুলো আছে ওইগুলো সলভ করব। তো আগে দেখি যে মেড রিলেটেড সমস্যাগুলোর মধ্যে কোনগুলোতে বেশি সমস্যা হয়। দেখো, মেড অফ মানে কি নো চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ হবে না। মেড অফ মানে কি কোনো কিছু চেঞ্জ হবে না। তারপর আছে কি মেড ফ্রম, টোটাল চেঞ্জ, মানে কোনো একটা বস্তু থেকে কোনো একটা বস্তু টোটাল চেঞ্জ হয়ে যাবে, মেড ফ্রম। তারপর কি আছে মেড বাই, মেড বাই কি কোম্পানির নাম বহন করে, মেড বাই কি কোম্পানির নাম বহন করবে। তারপর আছে কি মেড ইন, দেশের নাম বহন করবে, মেড ইন দেশের নাম বহন করবে। আচ্ছা, এখন দেখো কয়েকটা উদাহরণ দেখি আমরা। ওয়াইন মেড ফ্রম দি গ্রাপস, ওয়াইন মেড ফ্রম, এই যে ওয়াইনটা যে তৈরি হয়, এই ওয়াইনটা যে তৈরি হয় মেড ফ্রম, এখানে ফ্রম হয়েছে কেন, ফ্রম বসাইছি কেন? এখানে যদি আমরা ফ্রমটা এরকম ধরে রাখতাম যে ওয়াইন মেড ড্যাশ দি গ্রাপস, দেখো এই যে ওয়াইনটা তৈরি হয়েছে এটা আমরা জানি কি টোটাল চেঞ্জ হয়ে যাবে। গ্রাপস, ওয়াইনটা তৈরি হয়েছে গ্রাপস দিয়ে, আঙুর ফল দিয়ে, ঠিক আছে? তাহলে এই আঙুর দিয়ে যে ওয়াইন তৈরি হয়েছে তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে না? এই ওয়াইনের ভিতর কি আঙুরের কিছু আছে? নাই। এই জন্য বলছে টোটাল চেঞ্জ হয়ে যাবে। মেড ফ্রম মানে কি টোটাল চেঞ্জ। তো ওয়াইন মেড ড্যাশ দি গ্রাপস, তখন তুমি ড্যাশের জায়গায় কি বসাবা? ফ্রম। তাহলে ওয়াইন মেড ফ্রম দি গ্রাপস, তাহলে এখানে প্রিপোজিশন কি? ফ্রম। কিসের জন্য প্রিপোজিশন ফ্রম হবে, বুঝতো? তারপর দেখো দ্য রিং মেড অফ গোল্ড, দ্য রিং মেড অফ গোল্ড, এই যে রিংটা যে তৈরি হয়েছে, এখন দেখো এই রিং এর ভিতর কি স্বর্ণ আছে না? স্বর্ণ দ্বারাই তো রিং বা চেইন তৈরি হয়েছে। এই চেইনটার ভিতর কি স্বর্ণ আছে না? তাহলে কি কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না। এই জন্য বলছে মেড অফ মানে নো চেঞ্জ। তাহলে দ্য রিং মেড অফ, অফ বসবে, প্রিপোজিশন হিসেবে কি বসবে? অফ বসবে। মানে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে কি বসবে? অফ। আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি বসবে? ফ্রম। তারপর দেখো মাই মোবাইল ফোন মেড বাই রিয়েলমি, মেড বাই মানে কোনো কোম্পানির নাম বহন করে। এখানে আমার মোবাইল ফোনটা তৈরি হয়েছে কোন কোম্পানির মাধ্যমে তৈরি হয়েছে? রিয়েলমি কোম্পানির মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে এখানে কি বলবো যে কোনো কোম্পানির নাম যখন বহন করবে তখন কি হবে? মেড বাই, প্রিপোজিশন হিসেবে কি বসবে? বাই বসবে, ঠিক আছে? তারপর দেখো দিস ফোন মেড ইন চায়না, দিস ফোন মেড ইন চায়না, আমরা মেড ইন মানে কি জানলাম? দেশের নাম বহন করে, দেশের নাম বহন করে। তাহলে এই ফোনটা মেড ইন চায়না, চায়নার থেকে তৈরি হয়েছে, চায়না কি এই ফোনটা তৈরি করছে। তখন তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে? ইন বসবে। তাহলে আমরা কি জানলাম যে টোটাল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ফ্রম হবে, যদি কোনো কিছু চেঞ্জ না হয় তাহলে অফ হবে, যদি কোম্পানির নাম বহন করে তাহলে বাই হবে, দেশের নাম বহন করলে ইন হবে। আরো উদাহরণ দেখি আমরা। দেখো পেপার মেড ফ্রম উড, পেপার মেড ফ্রম উড, তাহলে টোটাল চেঞ্জ হয়ে গেছে না? এই পেপারের ভিতর, কাগজের ভিতর কি কোনো কাঠের কিছু আছে? নাই। তাহলে কি টোটাল চেঞ্জ, টোটাল চেঞ্জ হলে কি হয়? মেড ফ্রম হয়। তাহলে প্রিপোজিশন হিসেবে কি বসবে? ফ্রম বসবে। আবার দেখো দিস চেয়ার, এই চেয়ারটি মেড অফ উড, চেয়ারটা কি দ্বারা তৈরি? কাঠ দ্বারা তৈরি। তাহলে চেয়ারের ভিতর কাঠ আছে, তাহলে কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না, এই জন্য কি বসছে? মেড অফ। তাহলে টোটাল চেঞ্জে ফ্রম আর নো চেঞ্জে অফ। তারপর দেখো মেড ফর বলতে কি বোঝায়? কারোর জন্য বা উদ্দেশ্যে যে তৈরি করা হয় এরকম কিছু, যে মেড ফর। তাহলে মেড ফর মানে কি কারোর জন্য বা উদ্দেশ্যে, কারো উদ্দেশ্যে যে তৈরি করা হয়। দেখো দিস গিফট ওয়াজ মেড ফর ইউ, কারোর জন্য মানে কি তোমার জন্য, এখানে কি তোমার জন্য বুঝাইছে। তাহলে এই গিফটটি তোমার জন্য তৈরি করা হয়েছিল। তাহলে কারোর জন্য বুঝাইতে আমরা কি বসাই? ফর বসাই, মেড ফর, ঠিক আছে? তারপর কি বলছে? দিস সফটওয়্যার ওয়াজ মেড ফর স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের উদ্দেশ্যে এই সফটওয়্যারটা কি করছে? তৈরি করছে। দিস সফটওয়্যার, এই সফটওয়্যারটি ওয়াজ মেড ফর স্টুডেন্ট, স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য
তৈরি করছে। তাহলে আমরা জানি কি কারোর জন্য বা উদ্দেশ্যে কি হয়, মেড ফর হয়। কারোর জন্য বা উদ্দেশ্যে প্রিপজিশন হিসেবে কি বসে, মেড ফর বসে। তারপর দেখো মেড উইথ। মেড উইথ মানে কি, কোনো উপাদান ব্যবহার করা হবে, ঠিক আছে, কোনো উপাদান ব্যবহার করা হবে। দেখো মেড উইথ উপাদান ব্যবহার, দি কেক ইজ মেড উইথ বাটার অ্যান্ড এগস। দি কেক ইজ মেড উইথ, এই কেকটা তৈরি করা হয়েছে কি দিয়া, বাটার এবং এগ দিয়া। তাই এই উপাদান দ্বারা, ডিম দ্বারা, মানে এই ডিম আর বাটার এই দুটো উপাদান দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে কি হবে, মেড উইথ, প্রিপজিশন কি বসবে, মেড উইথ। তারপর আছে কি, দিস স্যুপ ইজ মেড উইথ ফ্রেশ ভেজিটেবল। তাহলে কি এই ফ্রেশ ভেজিটেবল দ্বারা তৈরি হয়েছে এই স্যুপটা, তাহলে কি বসবে, প্রিপজিশন উইথ বসবে। তারপর আছে কি, তারপর আছে ব্লো রিলেটেড, ঠিক আছে। ব্লো রিলেটেড কি আছে দেখি, ব্লো অফ। ব্লো অফ মানে কি, সমূলে উঠে যাওয়া। ব্লো অফ মানে কি, সমূলে মানে মূল থেকে উঠে যাওয়া, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর আছে কি ব্লো আউট, নিভানো। ব্লো আউট মানে কি, নিভানো। তারপর আছে কি ব্লো আপ, বিস্ফোরণের, বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস। তো দেখো যখন ব্লো অফ হবে তখন সমূলে উঠে যাবে, এরকম কিছু বোঝাচ্ছে। একটু উদাহরণ দেখি, দি ট্রি হ্যাজ বিন ব্লোন অফ বাই ফ্লড। কি বলছে, গাছটি হ্যাজ বিন ব্লোন অফ, এখানে অফ হয়েছে কেন, বাই ফ্লড। অফ হয়েছে এই জন্য গাছটি বন্যায়, গাছটি বন্যায় মূল সহ উঠে গেছে। এই গাছটি বন্যায় মূল সহ উঠে গেছিল। তাহলে এই জন্য কি বসবে, ব্লোনের পর কি বসবে, অফ বসবে। কারণ আমরা জানি কি ব্লোন অফ মানে কি, সমূলে উঠে যাওয়া। ব্লোন অফ মানে কি, সমূলে উঠে যাওয়া। তাহলে গাছটি কি বন্যায় মূল সহ উঠে গেল, তাহলে এটা কি হইবে, ব্লোন অফ। তারপর কি আছে, দি লাইট হ্যাজ বিন ব্লোন আউট বাই ওয়াইন্ড। দি লাইট হ্যাজ বিন ব্লোন আউট বাই ওয়াইন্ড, লাইটটি কি হয়েছে, নিভে গেল, কিসের দ্বারা, বাতাসের দ্বারা। তাহলে ব্লোন আউট হইবে কেন, ব্লোন আউট হইবে কেন, কারণ লাইট বলছে, লাইটটা কি নিভে গেছে। তাহলে আমরা জানি কি ব্লোন আউট মানে কি, নিভানো। তাহলে দি লাইট হ্যাজ বিন ব্লোন আউট বাই ওয়াইন্ড, বাতাসে কি হয়েছে, বাতিটি নিভে গেছে। তারপর কি, দি ওল্ড বিল্ডিং ওয়াজ ব্লোন আপ বাই বম্ব। কি বলছে, দি ওল্ড বিল্ডিং, পুরাতন দালানটি, ওয়াজ ব্লোন আপ বাই বম্ব, বিস্ফোরণের মাধ্যমে কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তো আমরা আগে বুঝতে পারবো কি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস মানে কি, ব্লোন আউট না, ব্লোন অফ না, কি হবে, ব্লোন আপ। তাহলে দি ওল্ড বিল্ডিং ওয়াজ ব্লোন আপ হবে, এখানে প্রিপজিশন হিসেবে কি বসবে, আপ বসবে। তাহলে দি ওল্ড বিল্ডিং ওয়াজ ব্লোন আপ বাই বম্ব। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো বাক্যে যদি বুঝায় যে সমূল উঠে যাও তখন কি বসবে, ব্লোন অফ বসবে। কোনো বাক্যে যদি বলে যে নিভানো বা নিভিয়ে দেওয়া এরকম কিছু বোঝাচ্ছে তাহলে ব্লোন আউট বসবে। আর কোনো বাক্যে যদি বোঝায় যে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে তাহলে কি বসবে, ব্লোন আপ বসবে।